নমস্কার, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করাটা যেমন সহজ, তেমনি খেতেও খুব সুস্বাদু এবং শরীরের পক্ষেও খুব উপকারী। আজকে করব চিকেন স্টু। এটা অনেকেই করেছেন হয়তো, তো কে কীরকমভাবে করেন একটু যদি কমেন্ট বক্সে লিখে দেন তাহলে খুব ভালো লাগবে। তো আমি আমার মতন করে করেছি, এইভাবেও বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে অল্প করে হলুদ আর লেবু আর নুন দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার আমি প্যানের মধ্যে তেল, সাদা তেল আর কি, আর বাটার দুটোকে মিশিয়ে, এটা শুধু বাটার দিয়েও করা যায়। তো আমি বাটার আর তেলটা একটু মিশিয়ে করছি। করে আমি একটুখানি তেলটা গরম হলে একটা দারচিনি, কিছুটা গোলমরিচ আর ছোটো এলাচ 2-4টে দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি রসুন আর আদাটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। দিয়েও এটাকে একটুখানি নাড়াবো। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অনেক বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। এটা ছোট থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবেন, কারণ এখানে কোনো মশলার ব্যাপার নেই বা ঝালের ব্যাপার নেই, সেই জন্য এটা সবাই খেতে পারবেন। আমি এবার চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে আমি দু পিসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দু পিসটা করে আমি একটুখানি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো, যাতে একটুখানি নরমও হয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে করব। এটাকে বেশি আমি ভাজার মতো ওরকম করব না, কিন্তু হালকা করে নরম করে নেবো। আর এখানে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি, মানে আলু, পেঁপে, গাজর, এখানে অনেক কিছুই দেওয়া যায়, তবে আমি যেটা দিয়েছি আলু, পেঁপে, গাজর, এগুলোকে আমি ভালো করে মানে কেটে নিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। সিটি বলতে মানে একটা সিটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে খুলে নিয়েছি, যাতে মানে খুব গলে না যায়, জাস্ট একটু নরম ভাব আনার জন্য আমি ওটাকে করে নিয়েছি, করে রেখে দিয়েছিলাম। তো এইবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে মানে ঢাকা দিয়ে যখন একটু নরম নরম হয়ে যাবে, বেশিক্ষণ দেওয়া, একটুখানি 1 মিনিটের জন্য আমি দিয়ে দেবো। দিয়ে এটা খুলে কিন্তু নাড়িয়ে নেবো। এবার প্রথমে আমি দিয়ে দেবো ডুমো পেঁয়াজ, ওটাকে অবশ্যই আমি নিয়ে গেছি। পেঁয়াজগুলোকে আগে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। এই সময় একটু নুনও দিয়ে দেবো আর একটুখানি গোলমরিচ দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো একটু নরম মতন হয়ে যায়। ওটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে আর একটুখানি অল্প মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো। এখানে তো ঝালের বিশেষ ব্যাপার নেই, কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য আমি ওটা দিয়ে দেবো। আর একটুখানি গরম জল, অল্প একটু গরম জল আমি এখানে, আমি সবসময় এখানে গরম জলই ব্যবহার করি রান্নাতে, তো এখানে একটু গরম জল দিয়ে দেবো। আর দিয়ে আমি একটুখানি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আবার একটু সেগুলো নরম নরম মতন হয়ে যাবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তবে এটা বেশিক্ষণের জন্য না, অল্প অল্প সময়ে আমি এটা করব। দিয়ে আমি আবার খুলে দিয়ে তারপরে আমি পরের সবজিগুলো দেব। তো আমার এটা হয়ে গেছে, এটা বেশ ভালোই ফুটে উঠেছে। এবার এই সময় প্রথমে আমি টমেটোটা দেবো, কাঁচা টমেটোটা দেবো। টমেটোটা কাঁচাই আছে, কাঁচা অবস্থায় টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে তারপরে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোকে দিয়ে এর মধ্যে আমি দেবো ভাজা মশলা বলতে জিরে গুঁড়ো করা বাড়িতে আর কি, খোলা মানে শুকনো খোলায় জিরেটাকে একটু নাড়িয়ে নিয়ে ওটাকে আমি ভাজা করে মানে মিক্সিতে ভাজা করে মানে গুঁড়ো করে নিয়েছি। তো ওইটা আমি এবার একটু ছড়িয়ে দেবো। আর নুনটাও একটু দেখে নেবো, কারণ আমি সবজিগুলো দিয়েছি, কাজে একটু নুনটা হতে হবে। তবে এটা একটু দেখে, কারণ আমার চিকেনে একটু নুন ছিল, পরে আমি একটু নুন দিচ্ছি, ওই জন্য একটু টেস্টটা দেখে নুনটা দিতে হবে, সেই বুঝে নুনটা দিতে হবে। আর একটুখানি ধনে পাতা দিয়ে দেবো জাস্ট টেস্টের জন্য।
ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে দিলে দিয়ে আমি এখানে আরেকটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। আর একটা জিনিস আমি দেবো সব থেকে শেষে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। অ্যাকচুয়ালি এটা তো একদম খুব পাতলা হয়, সেই জন্য আমি একটুখানি, মানে খুব ঘন হবে না, জাস্ট 1 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে কি হয়, মানে খুব ঘন হলো না, কিন্তু এই একদম জল ভাবটা একটু কেটে গিয়ে একটুখানি এই মতন হবে, ঘন মতন হবে। ওই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো। দিয়ে দিলেই আমার আজকে স্টু মোটামুটি হয়ে যাবে। আমি অবশ্যই আশা করব আপনারা বাড়িতে করে দেখবেন। তারপরে এবার আমি সব হয়ে গেলে, এবার নামানোর পরে আমি যখন সার্ভ করব তখন মানে একটু করে বাটার যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এটা খুবই খেতে ভালো লাগে। তো দেখুন আপনারা বাড়িতে করে কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো পরের রেসিপিটা নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।